সকাল সকাল সরস্বতী পুজোর জন্য রেডি হয়ে বেরোচ্ছি আমরা, ঠিক আছে। সাথে দাদুও যাচ্ছে আমাদের সাথে। দাদু এদিক তাকাও, তোমারে নিয়েই যাবো। এই যে আমার বয়ফ্রেন্ড, এটা নিয়ে আমি বেরোচ্ছি আমার সরস্বতী পুজো। হাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকমই ছিল না। প্রথমটা একটু আমার দাদুকে নিয়ে মজা করা হয়ে গেল। তো আমরা আজকে পুরো সরস্বতী পুজোটা কেমন দিনটা কাটালাম তারই একটা গল্প আমি তোমাদেরকে বলবো। তো আমি আর অপি সকাল 7টার সময়, 7:30টার সময় ট্রেন ধরে চলে গেলাম সোজা বগুড়া রামনগরের উদ্দেশ্যে। তো সেখানে আমাদের একজন ব্রাইড ছিল। যেহেতু সকাল বলছি কারণ মেয়েটার নাম ছিল জান্নাত, খুবই সুন্দর মেয়েটা, একটা মুসলিম ব্রাইড ছিল। তো ওই জন্য আমাদের অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল। তো আমরা বগুড়া স্টেশন থেকে নেমে একদম অটো ধরে সোজাসুজি এই যে বগুড়ার দুর্গাপুর গেটটায়, যে গেট, এই গেটটার নাম দুর্গাপুর গেট, এটা পার করে সোজা চলে গেলাম রামনগরে। তো দেখো যেতে যেতে অনেক ছোট ছোট ভিডিও করেছিলাম আমি। তো যত ওইদিকে যাচ্ছিলাম কুয়াশাটাও যেন আস্তে আস্তে বাড়ছিল। তো টোটালি আমাদের জার্নিটা খুবই ভালো ছিল। এই দেখো আমরা গেটটা পার হচ্ছি। আর আমরা যখন তিনজনে থাকি খুব হাসি মজা করি। এভাবেই প্রায় আমাদের এই সরস্বতী পুজোর স্পেশাল ডেগুলোতে এরকমভাবেই কেটে যায় কাজ। আমাদের একেবারেই ফাঁকা থাকে না। এইভাবেই চলে আসছে 7-8 বছর ধরে। কোনো রকম শাড়িটা পেঁচিয়ে সোজা মণ্ডপে গিয়ে পুজো করি। এবার তো তাও হলো না, ঠিক আছে। তো এই যে আমরা সোজা চললাম, এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে গেছিলো, একটা সোজা দত্তহুলিয়ার দিকে আর একটা এই যে রামনগরে। তো আমরা সরাসরি ব্রাইডের বাড়িতেই পৌঁছে গেছিলাম। আমাদের অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো পার্টি মেকআপ ছিল, ব্রাইড ছিল। তো বেশি একটা ভিডিও করার টাইম পাইনি। তো ওখান থেকে বেরিয়ে এসে সেই তারপরে আমাদের পেয়ে গেছিলো খিদে। তো আমরা এই যে একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম বগুড়াতেই। তো দেখো অর্পিতার তো এত খিদে পেয়েছে, ওর আর তর সয় না। এই দেখো একাই এতগুলো প্লেট নিয়ে বসেছে। হ্যাঁ, ও একাই খাবে এগুলো সব, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, দেখো ফাইনালি আমরা এখান থেকে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ করলাম। শেষ করার পরে এবার স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। তো স্টেশনে গিয়ে আর কি বলবো, সুন্দর একটা সরস্বতীকে দেখতে পেলাম। আর আশেপাশে তো প্রচুর সরস্বতী ছিল। ওগুলো অ্যাকচুয়ালি মেলা চলছে, সকালকালীন মেলা। পুজোর মেলা, তো এখানে প্রচুর শুনেছিলাম তো যাইনি, কালকে যাওয়ার ভাগ্য হয় না কোনোবারই। লাস্টলি কি অর্পিতা আর আমার দশা এই যে এই দিনটা এইভাবেই কাটলো আমাদের। তোমাদের কার কেমন দিন কেটেছে